মহাভারতের ভীষ্ম পর্ব। সময়টা দাপর যুগ। হস্তিনাপুরের রাজ সিংহাসনে উপবিষ্ট দুর্দমনীয় দুর্বৃত্ত দাম্ভিক দুরাচারী দুর্যোধন, যিনি পঞ্চপাণ্ডব ভাইদের নানাবিধ উপায়ে নির্যাতন করেছেন এবং তাদের পিতৃরাজত্বের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, আর বীরত্বের অহংকারে ঘোষণা করেছেন যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্রমে তিনি। দুর্যোধনের এই অন্যায় দম্ভকে উপযুক্ত শিক্ষা দিতে যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধের জন্য উপস্থিত হয়েছেন। যুদ্ধের স্থান ভারতবর্ষের উত্তরে সরস্বতী এবং দৃশ্যবতী নদীর মধ্যভাগস্থ কুরুক্ষেত্র নামক বিস্তীর্ণ প্রান্তরে। ইহার অপর নাম ব্রহ্মবর্ত। ইহা পূর্বে সমস্ত পঞ্চক নামে অভিহিত ছিল। এ স্থানে বিষ্ণুর ষোড়শ অবতার পরশুরাম আপন শোণিত দ্বারা পিতৃতর্পণ করেছিলেন এবং পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ কুরুরাজ কঠোর অধ্যাবসায়ে এই স্থান কর্ষণ করেছিলেন বলে এই স্থানের নাম হয় কুরুক্ষেত্র। দেবরাজ ইন্দ্র বরদান করে বলেছিলেন, যিনি এই অপূর্ব ক্ষেত্রে তপস্যা করবেন তিনি সিদ্ধি লাভ করবেন, আর যিনি দেহ ত্যাগ করবেন তিনি স্বর্গলোক প্রাপ্ত হবেন। তাই এই স্থান অতি প্রাচীন তীর্থ পুণ্যভূমি, যজ্ঞ দান ও তপস্যা আদি কর্মের জন্য ইহা অতি উত্তম প্রশস্ত স্থান, অর্থাৎ ইহা একটি তীর্থক্ষেত্র বা ধর্মক্ষেত্র। আর এই মহান ধর্মক্ষেত্রে সকলেই উপস্থিত হয়েছেন যুদ্ধের জন্য আর প্রকৃত ধর্ম প্রতিষ্ঠার জন্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে। কুরুক্ষেত্রের প্রান্তরে সৈন্য সমাবেশের প্রাক মুহূর্তে, যুদ্ধ শুরুর ঠিক আগে হস্তিনাপুরে এসেছেন মহামুনি ব্যাসদেব। কৌরব পিতা জন্মান্ধ ধৃতরাষ্ট্র মহামুনি ব্যাসদেবের নিকট আক্ষেপ প্রকাশ করলেন এই ভেবে যে এই মহাযুদ্ধের তিনি কিছুই দর্শন করতে পারবেন না, কারণ তিনি যে অন্ধ। তখন মহামুনি ব্যাসদেব তাকে কৃপা করে দিব্য দৃষ্টি প্রদান করতে চাইলেন, কিন্তু সচক্ষে নিজ সন্তানদের এই রক্তক্ষয়ী নিধন দর্শন করা কষ্টকর হইবে বিবেচনা করিয়া উক্ত প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন। তখন মহামুনি ব্যাসদেব ধৃতরাষ্ট্রের অমাত্য অর্থাৎ মন্ত্রী সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। এই দিব্য দৃষ্টি বলে সঞ্জয় হস্তিনাপুরে বসিয়া সুদূর কুরুক্ষেত্রে যুদ্ধে যাহা ঘটিবে তাহা সমস্তই দর্শন করতে পারিবেন। এমনকি যোদ্ধাদের কথোপকথন এবং তাহাদের অন্তরে যে ভাবের উদয় হইবে তাহাও তিনি জানিতে পারিবেন এবং সমস্তই বিস্তারিতভাবে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতে পারবেন।